তো গাইস এখানে চালটা ভালো করে ভাত। তো গাইস এই দেখেন, তো গাইস আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখেন গাইস বাইরে বৃষ্টি হইতেছে, আজকে সারাটা দিন অনেক বৃষ্টি হইতেছে। जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना, जो कम पड़ जाए सांसें तू मेरा दिल बन जाना, रिमझिम सावन की बूंदे तू हर मौसम बरसाना, जो कम पड़ जाए सांसें तू मेरा दिल बन जाना। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে সকাল 11টা। বাইরে দেখছেন কীভাবে বৃষ্টি হচ্ছে, আজকে সারাটা দিন এভাবে বৃষ্টি হচ্ছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে খিচুড়ি হবে না, এটা কখনো হয়? তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে খিচুড়ি আর হচ্ছে ভর্তা। তো গাইস এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ আর কি দিছি, লবণ, হলুদ, এগুলো সব দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে কষাই নিব। পাতিলে রান্না করতে আমার অনেক অসুবিধা হতেছে, আমি নাড়াইতেই পারতেছি না। তো গাইস এখানে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি কোন দুঃখে যে আজকে পাতিলে বসেছি, রান্না করতে কষ্ট হইতেছে। তো গাইস খিচুড়িতে পানি দিয়ে দিছি। তো গাইস এখানে কালো জিরা ধুয়ে নিছি ভালো করে, আর হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এগুলো আমি ভেজে নিব। এখন জিরা ভেজে নিতেছি, এগুলো ভর্তা বানাবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে না তিতা হয়ে যায় কালো জিরা, এমনিতেও তো তিতা। তো গাইস এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন, এগুলো ভেজে নিতেছি। তো গাইস এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো বেটে নেবো, একটু ঠান্ডা হয়ে তারপরে। জানেন গাইস, শ্বশুরবাড়িতে রান্না করে কখনো নাম পাওয়া যায় না। আমি যতবারই এই পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে রান্না করছি, ওরা আমার তরকারিতে নাকি লবণ হয় না, আমার তরকারিতে নাকি ঝাল বেশি হয়। আরে বাবা, এটা কি আমার ফল্ট? আমি যেহেতু লবণ কম খাই, তো আমি যখন তরকারিটা টেস্ট করি এটা আমার জন্য একদম পারফেক্ট। ওরা যেহেতু লবণ বেশি খায়, ওদের জন্য তরকারিটা একদম পারফেক্ট না। তো এক একজনের জিভের টেস্ট তো আলাদা, তাই না? ওই একটা সহজ কথা কেন ওরা বুঝে না, আমি তাই তো বুঝি না। আমি যেহেতু লবণ কম খাই, ওইটা আমার কাছে একদম পারফেক্ট। একটা সাধারণ কথা যদি ওরা না বুঝে, তাহলে আর কি আর করা বলেন তো। তো গাইস এই দেখেন, এটা অনুভূতির অনেক ফেভারিট, খিচুড়ির সাথে অনেক বেশি ভালো লাগে। তো গাইস আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো গাইস এখানে আমি আলু কেটে নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়া নিয়েছি, ওটাতে আমি সব মশলা অ্যাড করছি, রসুন, আদা বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি এখন ভালো করে মেখে নিব। একটু আলুর বড়া বানাবো, খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। তো গাইস এটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এখন একটু তাড়াতাড়ি এগুলো ভেজে ফেলবো, আলুগুলো দিয়ে দিব। দেখছেন এগুলো অনেক মুচমুচে হবে, কারণ চালের গুঁড়া দিয়ে করছি না। গাইস বাইরে হইতেছে বৃষ্টি আর ঘরে হচ্ছে গরম গরম খিচুড়ি, আজকে জমিয়ে একদম লাঞ্চ করব। গাইস দেখেন আজকে গরম গরম খিচুড়ি, সাথে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে কালো জিরা ভর্তা। ভর্তা দিয়ে কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে বললেন। অনেক গরম। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।